টক ঝাল মিষ্টি তেঁতুল আচার তৈরি করা হবে। তো তার জন্য এখানে প্রায় 1 কেজি পরিমাণ তেঁতুল নিয়ে নেওয়া হয়েছে। তো তেঁতুলটা প্রথমে ভেজানো হবে নর্মাল ঠান্ডা পানি দিয়ে, এই যে ভেজানো হচ্ছে। আর তেঁতুলের যে আঁশগুলো আছে সেগুলো ছাড়িয়ে নেওয়া হবে। এই যে আঁশগুলো এভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু আচারটা খেতে দারুণ লাগবে। তো এখন 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখা হবে। এই যে সবগুলো তেঁতুল ভেজানো হয়ে গিয়েছে। তো এইভাবে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেওয়া হবে। তো এখন আচার তৈরির জন্য একটা মশলা তৈরি করা হবে। এই মশলাটা দিলে আচারটা খেতে দারুণ লাগে। তো প্রথমে শুকনো খোলাতে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেওয়া হচ্ছে। তো শুকনো মরিচগুলো এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও শুকনো খোলাতে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আচারের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে এই যে ভেজে নেওয়া হয়ে গেল। তো এখন পাঁচফোড়নগুলো নিয়ে নেওয়া হচ্ছে। তো এবার কড়াই দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল। আচারটা আজকে সরিষার তেল দিয়ে করা হবে। তো এখানে তেলে দিয়ে দেওয়া হলো তেজপাতা আর দিয়ে দেওয়া হচ্ছে পাঁচফোড়ন। এগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচ একদম মিডিয়ামে রাখতে হবে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আচারের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। এই যে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন ভিজিয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে খুব সুন্দরভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে স্বাদমতো লবণ। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর দিয়ে দেওয়া হচ্ছে চিনি। আচারটা হবে টক ঝাল মিষ্টি। তো এখানে চিনি দিয়েও খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে আরও হাফ বাটি চিনি দিয়ে দেওয়া হলো। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। চুলার আঁচ কিন্তু একদম মিডিয়ামে রাখা হয়েছে, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাওয়ার চান্স আছে। তাই তো এখানে দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। দিয়ে খুব সুন্দরভাবে মেশানো হচ্ছে। আর কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ, একদম টক ঝাল মিষ্টি। তো এই যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আচারটা তৈরি করে নেওয়া হচ্ছে। এরপর যে এখন যে শুকনো মরিচ ভেজে নেওয়া হয়েছে সেটা আধ ভাঙা করে দিয়ে দেওয়া হলো। আর পাঁচফোড়নগুলো গুঁড়ো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন কিন্তু আচারের ফ্লেভারটা খুব দারুণ আসছে। এরপর যে এখন দিয়ে দেওয়া হলো ভিনেগার। ভিনেগারটা দেওয়া হলে প্রায় 5 থেকে 6 মাস রেখে খাওয়া যাবে। তো এই যে আচারটা একদম হয়ে গিয়েছে, খেতে কিন্তু দারুণ, একদম টক ঝাল মিষ্টি হয়েছে। এই আচারটা খিচুড়ি পোলাওর সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে, খুবই টেস্টি হয়েছে। তো আচারটা পুরোপুরি কমপ্লিট। কে কে তেঁতুল আচার পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের আচারের রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।